আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসের মুমিন মুসলমান ইমানদার মুত্তাকিন পরহেজগার ভাই বোনেরা, আমরা নাদিয়াতুন নূর ইউটিউব চ্যানেল থেকে আসছে একটা আমল নিয়ে, বড় শক্তিশালী আমল। এর থেকে শক্তিশালী আমল আর হতে পারে না। আপনার দিল যত মজবুত, ইয়াকিন যত শক্তিশালী, তাকওয়া যত বেশি, ঈমান ও আমল যত মজবুত হবে, তার কাছে এই আমলটা অনেক দামি হয়ে যাবে। আর যদি ঈমান দুর্বল হয়, মনের ভিতর দুগদুগানি খুঁতখুতানি থাকে, তাহলে আপনি বলবেন এটা কেমন। এই একটা আমল আজকে নিয়ে আসছি, যে আমলটা ছোটোর থেকে বড় পর্যন্ত, যুবক পর্যন্ত, যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই জানেন ইনশাআল্লাহ। এই আমলটা হলো, আমি সংক্ষেপে বলে দিই, সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মাজিদের মা সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার আমল আপনি যদি করতে পারেন, ফজর নামাজের পর আপনি শরীর বন্ধ করবেন তো, আয়াতুল কুরসি, ফালাক, ইখলাস, নাস এগুলো পড়বেনই তো। তারপরে যদি সূরা ফাতিহা কোনো ব্যক্তি 7 বার পাঠ করে এক গ্লাস পানির ভিতরে দম দিতে পারে, আপনি এক গ্লাস পানি হাতে নিলেন, পানি নিয়ে ফজর নামাজ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার পড়লেন, শরীরটা বন্ধ করলেন, করার পর ওই গ্লাসের পানিটা হাতে নিলেন, পানিটা হাতে নিয়ে ইস্তেগফার 3 বার, দরুদ শরীফ 3 বার পাঠ করলেন। যে কোনো দরুদ পড়লেই হবে ইনশাআল্লাহ। নবীর মহাব্বত কালবের ভিতর নিয়ে, মদিনাওয়ালার প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করে দরুদ শরীফ পাঠ করলেন। পাঠ করার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা একবার পাঠ করবেন। ওই গ্লাসের ভিতরে বিসমিল্লাহ করে একটা ফু দিবেন। আবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা আরেকবার পাঠ করবেন, আরেকটা ফু দেবেন। এভাবে 7 বার করে 7টা ফু দেবেন। আপনার পানিটাকে একটা কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখলেন। উঠে গেলেন, উঠে পানিটা এমন একটা জায়গায় রেখে দিবেন, অথবা ফ্রিজে, যে পানিটা কোনো পোকা মাকড় কেউ খাবে না, কেউ স্পর্শ করবে না। এই পানিটা নিয়ে আবার মাগরিবের নামাজের পর আপনি বসবেন। যদি মসজিদে নামাজ পড়েন ভালো, মসজিদে আইসা বাসার ভিতরে যায় নামাজ বিছাইয়া আপনি ইস্তেগফার পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করেন, পাঠ কইরা এই পানিটা হাতে নেবেন। পানিটা হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করলেন, সূরা ফাতিহা একবার পাঠ করবেন, একটা ফু দিবেন। এইভাবে 7 বার পাঠ করবেন, 7টা ফু দিবেন। হয়ে গেল 2 বেলা। পানিটা সুন্দর করে গুছায় আবার সুন্দর জায়গায় রেখে দিলেন। তারপর আবার যখন পরের দিন ফজর নামাজের সময় হবে, ফজর আজান দিলে আপনি নামাজ পড়লেন। নামাজ পড়া শরীর বন্ধ করে ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করে এই সূরা ফাতিহা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে প্রতিবার সূরা ফাতিহা পাঠ করবেন আর একটা করে ফু দিবেন। এইভাবে 7 বার, 7 বার পাঠ কইরা এই পানিটাকে আপনার হয়ে গেল ইনশাল্লাহ। পানিটা হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো রোগের জন্য, আল্লাহু আকবার, আমি বলবো পেটের ব্যথা না, যন্ত্রণা না, অস্থিরতা না, মাথা ব্যথা না, যে মহিলাদের কষ্ট হচ্ছে যে কোনো প্রকার, আমি বলবো আল্লাহর কসম, এটা কোরআন সকল রোগের মহা ঔষধ। ক্যান্সার হয়েছে, তাতে কি হয়েছে? ক্যান্সার দিছে কে আপনাকে? আমার আল্লাহ দিছে। এই ক্যান্সার ভালো করবে কে? আমার আল্লাহ করবে। আপনার এত টেনশন কেন? কোরআন কার? আমার আল্লাহর। কোরআনের শক্তি কার? আমার আল্লাহ পাকের। তাহলে এই কোরআন আমি তালাওয়াত করছি, কোরআনের ফু দিছি, এই কোরআনের নূর দ্বারা আপনার ক্যান্সারও ভালো হয়ে যাবে। একই নিয়ে আপনি আগায় যান না, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করে দেবে। আল্লাহ কবুল করুক বলে আমিন।